শুনতে পেলাম তার মুখের মধু মাখা মা ডাক। কিন্তু কিন্তু দিন দিন যে আমার দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার সন্তানকে যদি ওই শয়তানেরা এত সহজে হারিয়ে যাবে না মাসিমা, কারণ ওই রাজা শুধু আপনার ছেলেই নয়, ও একটা খাপ খোলা তলোয়ার, ও যে কোনো সময় গর্জে উঠতে জানে। কিন্তু তারও তো নিজের বোঝা উচিত, সে গর্জে উঠতে যাচ্ছে এমন একজন ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে যে ক্ষমতা আর টাকার জন্য সারা দেশটাকে পদানত করে রেখেছে। মানুষের সম্ভব বেশি দিন থাকে না মাসিমা। এতদিন ওই রাজার মতো ছেলে মাথা তুলে দাঁড়ায়নি বলে ওরা ওই সাহস পেয়েছিল। সবার মুখে শুনছি শুধু ওই একটাই নাম, রাজার রাজা। আমিও তো শুনছি সবার মুখে একটাই নাম, রাজা, প্রতিবাদী রাজা। রাজা অসত্য সাধন করেছে, কিন্তু কি কি করেছে আমার রাজা? শুনুন বলুন, আপনার ছেলে রাজা রবে সম্রাট সেন কোথায়? সম্রাট সেন? কে সম্রাট সেন? ওর নামে কাউকে আমি চিনি না। চলেন খুব ভালো করে চলেন। তাকে আপনি সম্রাট সেন বলেছেন, রাজা বলেছিলেন, সে আপনার ছেলে রাজা নয়, সে সম্রাট সেন। ওদের মধ্যে কাই না সম্রাট সেন? লুকিয়ে রাখতে যাবো কেন? সে লুকিয়ে রাখার মতো সে এমন কোনো অন্যায় কাজ করেনি। আপনারা তার নামে মিথ্যে অপপ্রচার করে ওকে ফাঁসাতে চাইছেন। কি বললি? আমরা মিথ্যাবাদী? হ্যাঁ। শালাকে ছড়ি আমি। হাতটা নামাও, দিস ইজ মাই অর্ডার। রাজা! আমার বাড়িতে দাঁড়িয়ে আমার দাদার গায়ে হাত তোলার অধিকার তুমি পেলে কোথায়? কোনটা তোমার বাড়ি? কে তুমি? কি তোমার নাম? কেন তুমি অন্য জায়গা থেকে এই জায়গায় এসে ঘাঁটি কেড়ে বসেছ? সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, তবু আমি বলছি শোনো, আমি এই রবীন চৌধুরীর ছেলে রাজা চৌধুরী। আর ইনি আমার মা স্বর্গাদপী গরিয়সী। মিথ্যে কথা! অনেকদিন আগে তাকে আমি নিজের হাতে। সামনে করো, বলো বলো, তাকে নিজের হাতে খুন করেছো? না না, খুন করতে যাবো কেন? আমি নিজের চোখেই দেখেছি। তুমি কলকাতায়। একেই বলে ধর্মের কল বাতাসেও নড়ে, সত্য একদিন মাটি ফুড়ে বেরোবে। ওরা কোথায় কাই না সম্রাট সেন? কারণ আমি সম্রাট সেন, তার প্রমাণ কি? আমি তার চলন্ত প্রমাণ। আমি তোকে বহুদিন ধরেছি, আমি নিজের চোখে দেখেছি। তুমি কাকে কোথায় কিভাবে দেখেছো সে নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবু বলছি শোনো, ইনি আমার মা। আর আমি ওর বাবা রবীন চৌধুরী। কি? তুমি তুমি ফিরে এসেছো? আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। কেঁদো না যশোদা, কেঁদো না। বহুদিন আগে আমি এই গ্রামে ফিরে এসেছি, কিন্তু মিথ্যে কথা, এই সব নাটক। তাই তো আবারও বলছে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আসুন দারোগাবাবু, বাস বাস, চলে আও। কিন্তু কেন? আই এম সো সরি রাজা বাবু, আমার মতো পুলিশ অফিসার আইন নয়, এই সেই সমাজ বিরোধী প্রভাবশালী শয়তানদের দাস হয়ে থাকতে হয়। কিন্তু কেন? কেন নিজের শিক্ষা বিবেক মনুষ্যত্বকে ওদের পায়ে জলাঞ্জলি দেবেন? আপনি তো আর একজন পুলিশ অফিসারের মতো অর্থলোভী নন, তাহলে কোন কারণে
আপনি আপনার জীবনের কাছে আপনার পশ্চিম গগনে সূর্য উদিত হয়েছে? বলুন বলুন স্যার। শুনে কি করবেন? নিজে শুনে কি করবেন? নিজের জীবন সংশয় হবে, কিন্তু কোনো প্রতিকার করতে পারবেন না। আপনার হয়তো জানা নেই স্যার, আমি জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে হরিদেবপুর গ্রামের মাটিতে পা রেখেছি। তাই আপনি ছোট ভাই হিসাবে বিশ্বাস করে সব কথা বলতে পারেন। আজ 3 মাস যাবত আমার স্ত্রী পুত্র ওদেরকে বলে বলছি। কি বলছেন? কি বলছেন আপনি? ঠিকই বলছি, ওদের কথা মতো কাজ না করলে ওরা তাদের শেষ করে দেবে। জনগণের রক্ষাকর্তা পুলিশ আজ নিজেই স্ত্রী পুত্রকে হারিয়ে ব্যর্থ। শুনুন স্যার, আপনি 3 মাসে যা করতে পারেননি, আমাকে মাত্র 3 দিন সময় দিন। আর এই 3 দিনের মধ্যে আমি আপনার স্ত্রী পুত্রকে ঘরে পৌঁছে দেবো। আর তারপর আমি এই ধারার ওসি পশুপতি পাল, তখন সমস্ত খরচ ছেড়ে এই মানুষ নামক পশুগুলো নিধনে পশুপতি থেকে আমরা পশুরা সিংহ। তারপর দেখবো কি করে ওরা হরিদেবপুরে জঙ্গল চালায়। আসি রাজা বাবু, আসি। এত বড় দায়িত্ব তো নিলি, পারবি তো শেষ রক্ষা করতে? পারতে তো আমাকে হবেই বাবা, নইলে তোমাকে দেওয়ার কথার মর্যাদা আমার থাকবে কি করে? তার মানে তোরা বাপ বাটাতে আমার কি চুক্তি করছিস রাজা? যশোদা, ওদের চক্রান্তের শিকার হয়ে বিনা দোষে 14 বছর জেল খেটে ফেরার পথে আমি ওই সম্রাটকে দেখতে পাই। ঠিক ঠিক যেন আমার রাজার মতো। ওকে অনেক অনুনয় বিনয় করে এখানকার সমস্ত ঘটনা আমি ওকে খুলে বলি। আর ও সব শুনে দয়া করে এখানে রাজা সাথে আসে। আমি পাগল সেজে ওকে এখানকার সমস্ত ঘটনা খুলে বলি। কিন্তু না, ও তো সম্রাট নয়, ও তো আমার রাজা, আমার ছেলে রাজা। তা কি করে হয় মাসিমা? বেশমশাইয়ের মুখ থেকে সব কিছু শোনার পরও তবুও আমি বলছি অভি, এই আমার রাজা, আমার সন্তান। ওরে অভি, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার বুকের দুধ খাইয়ে ওকে আমি বড় করেছি। আমি ওকে চিনতে পারবো না? মাসিমা, তুই বলতো বাবা, তুই বলতো রাজা। তোমার ধারণা যদি মিথ্যে হয় মা, তাহলে এই পৃথিবীতে যে মা শব্দটা কলুষিত হবে। রাজা, তোমাদের এই রাজাকে নদীর জল থেকে আধমরা অবস্থায় তুলে নিয়ে যায় এক গুন্ডা রত্নাকর সেন। সন্তান স্নেহে আমায় লালন পালন করে বড় করে তোলে। শত্রুর হাত থেকে আমাকে বাঁচাতে নিজের ছেলে বলে পরিচয় দিয়ে আমার নাম দেয় সম্রাট সেন। আসলে আসলে আমি তোমাদেরই রাজা। আরে সম্রাট, আমি যে ছিলাম ঘরের ভেতর থেকে ভেসে আসছে সানাইয়ের সুর, চারিদিকে লোকজন কিচকিচ করছে রোশনাইয়ের আলো। কি ব্যাপার বলতো বাদশা? আমরা তো মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে এসে পড়েছি। বিয়ে? কার বিয়ে? আমি ছাড়া এই বাড়িতে বিয়ের আসর বসে কি করে? এই, কে আছিস? ওই সালা মাস্টারকে একবার ডেকে দে তো। তোমরা এখানে কেন? আমি তো থানায় কোনো খবর দিইনি। জানি জানি আপনি থানায় খবর দিলেন, আর আপনিও জানেন থানায় খবর দিলে আপনার লাশ এখন চিতার উপর চলতো। কিন্তু হঠাৎ আপনি এই বাড়িতে বিয়ের আসর বসালে কি করে? বাড়িতে ছেলে মেয়ে থাকলেই বিয়ের অনুষ্ঠান হয়, এতে অবাক হওয়ার কি আছে? আছে 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 মাস্টার মশাই আছে। আমি ছাড়া সালা এই বাড়িতে বিয়ের আসর হয় কি করে? আমার বাবা আইমিন সুন্দর সামন্ত আপনাকে কিছু বলেনি? না, জানি না, আমার কিচ্ছু মনে নেই। শালা যদি আপনার কিছুই মনে নেই, তাহলে স্কুলে গিয়ে ওই সব ছেলেকে অত খেলা করেন কি করে? এসে গেছে আমার অর্পিতা রানী,
একেবারে কোণের শ্বাসে এসে গেছে। সুন্দরী ডার্লিং, তুমি কি জানতে যে আজ আমি তোমাকে বিয়ে করতে আসবো? না, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কে, কখন, কোন সারা তোমায় বিয়ে করেছে? সারা তাকে আমি আমি সাগরিক সামন্ত বিয়ে করেছি। ছি 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 ছি, ভাই এ তুই কি করেছিস? তোর মাতৃ সমাবর্তীকে তুই বিয়ে করে ফেললে। তুমি ভুল করেছো দাদা, অর্পিতা আমার বৌদি নয়, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি দাদা। তুই তো জানতে যে ওর সঙ্গে আমার বিয়ের কথা চলছে, তুই ওকে বিয়ে করতে গেলি কোন সাহসে? তোর ভালোবাসার নিকুচি করেছে হারামজাদা। ওর পিতার হাত ধরে আমি এক্ষুনি ওকে টেনে নিয়েছি। দেখি তোর সারা ভালোবাসা আমায় কি করে বাধা দেয়। খেলা তোকে আবার বিয়ে করলো কোন শালা? আমি বিয়ে করেছি শালা বাবু। কেন, কোনো কি আপত্তি আছে নাকি? আপত্তি আছে কেন সেটা আমি পরে বুঝিয়ে দেব। বামুন হয়ে ওই চাঁদের দিকে হাত বাড়ালে কোন সাহসে? সাহস আমার একটু বরাবরই বেশি, কিন্তু আমাকে তো কোনো সাহস দেখাতে হয়নি, কারণ আপনাদের চাঁদ নিজে থেকে আমার কাছে এসে ধরা দিয়েছে। এরপরেও কি আপনার কিছু কোনো কথা বলার আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু বলবো না। যা করার যা বলার প্রশাসনই বলবে। দারোগা বাবু, দারোগা বাবু এখানে আসার সময় নেই সাগনিক সামন্ত। আর এসেই বা কি করবে? আর প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা নিজেরা ভালোবাসা করে বিয়ে করেছে, সেখানে প্রশাসনের কোন শৃঙ্খল কাজে লাগবে? ওই প্রশাসনের মাথায় পা দিয়ে ওদের আমি বুঝিয়ে দেব যে আমি আজও এই হরিদেবপুরের মুকুটহীন সম্রাট। স্বাধীনতাকে আমি ছেলার পুতুল। ওই পুতুলকে নিয়ে অনেক খেলেছো বন্ধু, এবার পারলে পালিয়ে বাঁচো, নাহলে ওই হরিদেবপুরের গ্রামবাসী তোমাকে পিটিয়ে মারবে। কারণ কারণ আজ তারা সব জেনে গেছে। অনেক অনেক অন্যায় অবিচার আর চুমকির খুনটাও তুমি করেছ। এই কথাটা গ্রামে প্রচার করছিস তুই, তোমার ওই লোক সারা মাস্টার, তাহলে তোরা দুজনেই একসাথে
কাগজের ফুলে আজও ঝরেনি। সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজ গলেনি। সত্যি হৃদয় হলে কাগজের ফুল বলে আজও ঝরেনি। সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে এ তুমি কি করলে রাজা, এ তুমি কি করলে? আমার নিষ্পাপ ভালোবাসা তুমি দোলে মুখে শেষ করে দিলে। না, তুমি এই বড়লোক না রে পাগলি না। রাজা রাজা তোরে ভুল ধারণা। রাজা ওই সত্যি খাঁটি সোনা, ওর মধ্যে এতটুকু খাদ নেই। সেটা তো আমিও বিশ্বাস করেছিলাম বর্দা, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই রে বোন। ওই রাজার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছিল তা সব মিথ্যে। ওই রাজা বাবা হচ্ছে রবি চৌধুরী। রাজা ওদের এই হারিয়ে যাওয়া ছেলে। ওই হরিদেবপুরের তার পীড়িত কর্তা। সবই তো বুঝলাম বাবা, কিন্তু এই বড়লোকের মেয়ের সিমি মিথ্যে কথা। তার সঙ্গে ওই ভালোবাসা মিথ্যে মিথ্যে কথা, সব মিথ্যে কথা দিদি, সব মিথ্যে কথা। কে তুমি? তোমাকে ঠিক চিনতে পারলাম না ভাই। আমি আমি সিমি, বর্তমানে অধর রায়ের স্ত্রী আমি। আর আমি যা করেছি আমার দাদার কথা শুনে আমি রাজাকে কলঙ্কিত করেছি। ও সম্পূর্ণ নির্দোষ। এ তুমি আমার কি সর্বনাশ করলে ভাই? আমি যে এই কথাকে বিশ্বাস করি, ওকে আমি যাই করো না কেন তুমি তার কাছে ফিরে যাও, কারণ তার মতো দেবতুল্য মানুষ যে তোমাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবে না। আর আমি যা করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো ছোট বোন মনে করে। দিদি দিদি তুমি আমায় ক্ষমা করো, দিদি তুমি আমায় ক্ষমা করো। কিরে মুখ পুরি, আমি বলিনি এই সব মিথ্যে। ওই রাজার মতো ছেলে কখনো এই সকল কাজ করতে পারে না। রাজা তো শুধু নামে রাজা নয়, ও কাজেও একজন চরিত্রহীন। সেই জন্যই বলছি তোরে মা, তুই ওই রাজা টাজা সস্তা ভালোবাসা ভুলে তুই আমার সঙ্গেই চল। তোকে আমি আমার ছেলের বৌমা বানিয়ে মানে এই রাজ্যের সম্রাজ্ঞিনী বানাবো। সাবধান, তুই আমার বোনের গায়ে হাত দিবি না। ও যাবে না তোর সাথে। তোমার বোন যেতে চাইছে, তাতে তুমি কেন বাধা দিচ্ছ ভাই? আর আমার ছেলের বউ মানে এই রাজ্যের রাজরানী হওয়া তো আর জাতে ব্যাপার নয়। তোদের ওই রাজরানীর মুখে আমি রাজরানী না শয়তান। আহা কি দে যেন রণরঙ্গিনী মা চণ্ডী। মা গো, এমন তেজস্বিনী মেয়ে না হলে কি এই এবার বউ না বলে মানায়? আহা বালতা ছেড়ে দে বলছি শয়তান, নাহলে তোকে চিৎকার করে। কোনো লাভ হবে না রূপসী। এই হরিদেবপুরের কোনো মাইতি লাল নেই যে
পাড়ার লোকজনকে নয় রে, তুই বড় ওই ভগবান গিরা, এই তোকে উপরে তুলে নিয়ে ও ও ভগবান, তুমি আমার মনকে রক্ষা করো ঠাকুর। ছেলেটা বোধ হয় মারা গেছে গো। আহা! সালা সারা দেশের মানুষ মেয়েদের বিয়ে দিতে নাজেহাল হয়ে যাচ্ছে, আর আমি সালা বিনা খরচে ওর বোনকে আমার ছেলের বৌমা করে নিয়ে যেতে চেল। বেটার গোসা হলো, চিৎকার করে লোকজন ডাকছে। এবার এবার বোঝো ঠেলা, আমি আর কি করবো? কি হলো? কি হলো? কোথা থেকে গুলির শব্দ ভেসে এলো? এ কি? কি হলো? চারিদিক থেকে এত চিৎকার এলো কেন? এ কি? এ কি? অভি? তুমি এভাবে পড়ে আছো কেন অভি? তোমার কি হয়েছে অভি? 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 ওর সাড়া দেবে না যশোদা, ও বোনের উপর অভিমান করে অনেক অনেক দূরে চলে গেছে। তার মানে তুমি ওকে খুন করেছো শয়তান? বলো, বলো জানোয়ার, তুমি ওকে খুন করেছো? সে আমার ছেলেকে বিয়ে করবে বলে চলে গেছে, আর সেই দুঃখেই তো ও এবার এবার কে মেয়ে সম্বোধন করবে? যশোদা। যশোদা, ও যশোদা, তুমি চলো না, শয়তান জানোয়ার, এই জানোয়ার, আমার হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে বলছি। যেমন সুন্দর তেমনি নরম, আমার এই নরম গরম শরীরের জন্যই তো আজ থেকে 14 বছর আগে বিনা দোষে তোমার স্বামীকে জেলে পাঠিয়েছিল। সেদিন সে সুযোগ আসেনি, আজ যখন সেই সুযোগ এসেছে। হাত ছেড়ে দে জানোয়ার। আমার ছেলে রাজা যখন জানতে পারবে যে তুই আমার হাত স্পর্শ করেছিস, তখন তোর এই হাত দুটো কেটে দিয়ে এই রাস্তার কুত্তাদের খাওয়াবে জানোয়ার। ছাড়, ছাড়, ছেড়ে দে বলছি। সে সুযোগ আর কোনোদিনই পাবে না রানী। এখানে আমি তোমায় নিয়ে গিয়ে এমন জায়গায় লুকিয়ে রাখবো, আর ওদিন তোমার ভগবান তো পাবে না, তোমার রাজা তো কোন ছাড়। কে কে রাজা রাজা বলে গাড়ি করে দিয়ে চিৎকার করলো? তুমি কি দেখি দাদা, তুমি তুমি পড়ে আছো কেন? ও ভাই, ওই 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 শয়তান শ্যামসুন্দর আমাকে গুলি করে না না, শয়তানটা আমাকে সর্বনাশ করে পারবো না। তুই শুধু তাই নয় ভাই, আমাদের আমাদের করেছে। শয়তানের বাচ্চা শয়তান সাগরিক সামন্ত, যারা আমার অত বড় সর্বনাশ করেছে তাদের কিরম পায়ে তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি
রাজার পাপ আমি করেছি। তার প্রায়শ্চিত্ত মুখে নয় রে অনু, কাজে করে দেখাতে হবে, নিতে হবে চরম প্রতিশোধ। তার সে হচ্ছে তোকে বড় প্রতিশোধ নিতে হবে রে রাজা। কি বলছো দাদা? কি বলছো? জানিস ওই 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 তোর মা আমার মা কি হয়েছে বলটা বলো, কি হয়েছে বলটা বলো বলো। ওই ওই শ্যাম সুন্দর সামন্ত তাকে তুলে নিয়ে গেছে। বড়দা তুমি আমাকে কি শোনালে বড়দা? ওই শয়তানটা আমার মায়ের গায়ে হাত তুলেছে, চলে যাচ্ছে, লজ্জায় কিছুই আমার সর্বাঙ্গ জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রতিশোধ কি আর মেনে যাচ্ছিলাম শিখা থেকে, ওদের মুক্তি দে, মুক্তি দে। রাজা ওরে অনু, নিত্য ওদের চুলের মুঠি ধরে টানছে। আমার মাকে ওরা অসম্মান করেছে, ফুলকিকে ওরা জোর করে তুলে নিয়েছে। এবার ওরা মর্মে মর্মে বুঝবে এই রাজা কি, রাজাকে, রাজা কেমন। তুমি তুমি দুঃখ করো না মা, আমি আসছি মা, আমি আসছি। দাঁড়া রাজা, তোর সঙ্গে আমি এত যাবো। এতদিন শয়তানের প্রতারণা করে যে মহাপাপ আমি করেছি, ওদের রক্তে রক্তস্নাত হয়ে সাধ্য নেই যে আমাকে তোমার হাত থেকে বাঁচাবে। তোমাকে আমার চাই সুন্দরী। ছি, 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 তুই তো একটা মানুষ না, তুই তো একটা জানোয়ার। মেয়ের বয়সে একটা মেয়েকে আরে আরে তাতে কি হয়েছে? আচ্ছা শয়তান, সালা বুড়ো হয়ে মরতে যাচ্ছ, তোমার চরিত্রটা এখনো পাল্টাতে পারলে না। তুমি বলছো বাবা, তুমি আমার সুযোগ্য সন্তান, আর পিতাকে অনুসরণ করে ভবিষ্যতে তুমি হবে এই সাম্রাজ্যের সম্রাট, আর তাদের বাঁচার স্বাধীনতা হবে। মামা, ওই সোনার রাস্তাকে এখনই ওই হোগলার জঙ্গলে ফেলে দিয়েছো। এ তুই কি করলি রে হরি? এতদিন কি আমি এইবারেই তো খেলে আসার কিছু হলে তোমার মায়ের গলাটাও আমি চিরে নেব। রাজা রাজা, তুই আমাকে বাঁচা বাবা, তুই আমাকে বাঁচা। এরা আমাকে জোর করে ধরে এনে তোমার কোনো ভয় নেই মা, এই রাজার হাতে হাতিয়ার থাকতে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। রাজা! ছেড়ে দে বাদশা আমার মাকে, নইলে এবার তোর শেষ পরিণতি কি হবে রে শয়তান? আমি মরবো না রে, আমি মরবো না, আমি তোকে মেরে মরবো। এ কি হলো? এ তুমি কি করলে? या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु
ভক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি